সেই লেভেল ভাই, সেই লেভেল খিচুড়ি খেতে, সেই লেভেল সকাল সকাল। আমার একটা দাদু এই যে এগুলো লাগিয়ে মাথায় কাজ করছিল, বেশ ভালো লাগলো। রোদ দেখতে পাচ্ছি জলটা কিরম কালার হয়ে আছে, জলটা এখন সবুজ হয়ে আছে, সুন্দর সবুজ হয়ে আছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই থাকবে তোমরা। তোমাদের মাঝে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিও হবে যে কি আমাদের যে বাগান আছে, বাগানে আমগুলা ছেলেগুলা পারছে। তো গাছে একটাও আম রাখছি না, সব পেড়ে পেড়ে সব শেষ করে দিচ্ছে। গিয়ে বাগান যাব এখন, গিয়ে দেখছি কি করছে ওরা ছেলেগুলা। যদি আজকে ওদেরকে মারবো একটু। তার আগে দেখো সকাল সকাল আমার ব্রেকফাস্টটা কি। এই যে আমার ব্রেকফাস্ট খিচুড়ি। আমার ব্রেকফাস্ট আজকের হবে খিচুড়ি। নাইস, খেতে নাইস। তো গাইস, তোমরা সকাল সকাল অবশ্যই খিচুড়ি খাও। দেখতে পেলে কেমন আমার এটা ছোট্ট একটা দস্তরখানা। দেখো এই যে আমার খিচুড়ি। তো গাইস, সকাল সকাল খিচুড়ি খেতে এত ভালো লাগছে কি আর বলবো। নাইস, ওয়াসাম, সেই লেভেল ভাই, সেই লেভেল খিচুড়ি খেতে, সেই লেভেল সকাল সকাল। তো এখন আমার খিচুড়ি খাওয়াটা হয়ে গেল, খেতে বেশ ভালো লাগলো, অনেক ভালো লাগলো। সকাল সকাল খিচুড়ি খাওয়া মানে ভিটামিন যাকে বলে, সকাল সকাল ভিটামিন মেনে নিলাম। আর এখন যাচ্ছি বাগানে, গিয়ে দেখছি কেউ আছে কি নেই। যদি থাকে তো হবে, না হলে কিছু হবে না। ও গাইস, আম কত বড় বড় হয়েছে আমাদের বাগানে, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি বাগানে আসলাম। এসে দেখছি যে একটা ছেলেও নাই, দেখতে পাচ্ছ চারো সাইডে কেউ নাই, একটা ছেলেও নাই। আর আমগুলা হয়েছে, এগুলো আম হয়েছে গাছে কিনা, তো ওগুলোই পারছে ছেলেগুলা। এই যে আম হয়েছে, দেখতে পাচ্ছ আমগুলা, এই আমগুলোই পারছে। ছোটো ছোটো বাচ্চাগুলো আসছে বাগানে, এসে ঢিল মেরে আমগুলো পারছে। ভালো না এগুলা তো, বাট কি করা যায়, বাচ্চা ছেলে পেড়ে নিচ্ছে, ওটা একটু ভালো লাগছে না, আমাদেরকেও ভালো লাগছে না। কারণ এই আমগুলো বড় হবে তো ওরাই খাবে, ওটা আর বুঝতে পারছে না। ওই না, তো তোমাদেরকে আমগুলো দেখাচ্ছি গাইস, কত বড় বড় আম হয়েছে দেখতে পাচ্ছি। এই যে আম, কত বড় বড় আম হয়েছে দেখতে পাচ্ছ, এখানে হয়েছে। আবার এই যে দেখতে পাচ্ছ আম, কি সুন্দর সুন্দর আম, নাইস। এই আমগুলো ছেলেগুলো পারছে এখন। আবার এখানে অনেক হয়ে আছে যাকে বলে। আর দেখতে পাচ্ছ বাগানে এখন একটা ছেলেও নাই, পুরোটা বাগান খালি হয়ে আছে। এখন তো কেউ নাই, আসবে সবাই, একটু পরই আসবে সবাই, এখানে চান করতে আসবে। কারণ যে কি সব ছেলেগুলো এখন অনেক এখানে চান করছে, অনেক ডিস্টার্ব করে করে এখানে চান করছে। এই জল এত সুন্দর, জলটা সবাই এসে চান করে, কিন্তু বাচ্চা ছেলেগুলো এসে না এত খারাপ করে দেয়, কি বলবো আর, এক্সেস খারাপ করে দেয় যাকে বলে। কি সুন্দর জলটা, দেখতে পাচ্ছি জলটা কিরম কালার হয়ে আছে, জলটা এখন সবুজ হয়ে আছে, সুন্দর সবুজ হয়ে আছে একদম যাকে বলে। এখন ছেলেগুলো আসবে, ছেলেগুলো এসে কি করবে, জলটা পুরোটা একদম মাটির মতো করে দেবে, একদম কাদা কাদা করে দেবে একদম যাকে বলে। তো গাইস, আরে কে বারবার কে কল করছে এখন আমাকে, তো দেখা যাক কলটা ধরে, হয়তো ডাকছে আমাকে গ্রামের দিকে। তো আমি যাচ্ছি এখন গ্রামে আমাদের, তো গিয়ে হয়তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। আজকে একটু ছোট্ট একটা বলো তো গ্রাম নিয়ে একটু ভিডিও বানাবো তোমাদের জন্য, যেখানে বসে টসে থাকি আমরা, ওখানে বসে গিয়ে একটু তোমাদের জন্য ভিডিও করব। তো অবশ্যই দেখবে ভিডিওটা আমার, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবও করবে। গাইস, ফাইনালি চলে আসলাম আমাদের গ্রামে, এসে এখন দোকানে বসলাম। এই দোকানটাতে বসে দেখছি যে এত এখানে ধূপ পড়ছে, কি আর বলবো, এক্সেস ধূপ, বাইরে দেখতে পাচ্ছ কত ধূপ। ধূপের জন্য একটু ভালো লাগছে না, ভাবছি কোথাও যাবো ভিডিও শ্যুট করতে গাইস তোমাদের জন্য, তো কিছু হচ্ছে না। গ্রামে বসে বসে ভালো লাগছে নাকি, কোথায় গিয়ে ভিডিও সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিওগুলো শ্যুট করি, বেশ ভালো লাগবে, তোমাদেরকেও ভালো লাগবে, কিন্তু যেতে পারছি না গাইস। কি করব কমেন্ট করে অবশ্যই বলো তোমরা, কোথায় যাব। তো এখন এখানে একটু বসবো, বসে টসে আমরা, তো এখানে বসে টসে আবার চলে যাবো বাড়ি, বাগানের ওই দিকে থাকবো একটু।
বাস একটু বসো, বাস চলে যাবো। তো গাইস এখানে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর ভালো লাগছে না তাপের জন্য, বলে তো ধূপ, অনেক ধূপ পড়ছে, ওর জন্য একটু ভালো লাগছে না। তো এখন যাচ্ছি বাড়ি, কল করছি। আমি এখন বাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে কি আমার একটা দাদু এই যে এগুলো লাগিয়ে মাথায় কাজ করছিল, বেশ ভালো লাগলো। রোদ্রে বেশ ভালোই, এগুলো নিয়ে অনেক আরামদায়ক জিনিস এটা। তো গাইস তোমরাও এগুলো লাগিয়ে বাড়াও, সব ঘুরে বাড়াও, এগুলো লাগিয়ে লাগিয়ে বেশ ভালো লাগবে তোমাদেরকে, আর কাজ কাম করতে ভালো লাগবে, দেখতে পাচ্ছ। ও আসাম, এটা আবার ঘুরে, এটা আবার ঘুরে, এগুলা লাগিয়ে পারো নাকি তোমরা? চাপে চাপে বেশ ভালো জিনিস। তো গাইস ফাইনালি চলে আসলাম নিজের বাড়ি, কারণ যে কি বললাম তো তোমাদেরকে, শুনতে তো পেলে, বাইরে ধূপ অনেক, কিছু ভালো লাগছে না, কোথাও যাওয়ার মন করছে না। তো এখন বাড়িতে থাকবো, আর তোমাদেরকে কিছু আর বলছি না। তো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে।